চর্চা হয় এবং সেই কোরআনের যে প্রদীপ, কোরআনের যে বাতি, কোরআনের যে জ্যোতি, সেই জ্যোতিকে ঘিরে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইসলাম ও ইমানের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত কিছু মুমিন মুসলমান এখানে একত্রিত হয়েছেন। এর যে সুন্দর দৃশ্য, আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। সেখানে আমি এসেছি, এসে ধন্য হয়েছি, খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক উন্নততর, উন্নততম জায়গায় তার সমস্ত নিয়ামত ঢেলে দিয়েছেন, কিন্তু ঈমান ও ইসলাম দেন নাই। আছে না এরকম? আর আমরা যদি এই এলাকাটা ওয়াশিংটনের চাইতে আরো উন্নত হয় বা হতো, সিঙ্গাপুরের চাইতে 100 গুণ উন্নত হতো, তাহলে কি আমাদের এমন কেউ এখানে আসি যে আমাদের মরতে হইতো না? হ্যাঁ, আসি কেউ? মরতে হবে এতে সন্দেহ কার আছে? একটু হাত তুলি। কারো আছে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর উপর ঈমান আনে নাই। বেঈমান আছে না দুনিয়াতে? দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত জাহান্নামের উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ আখিরাতের উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ বাসি বাদাল মাউত, যেটা মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এটার উপর ঈমান আনে নাই। দুনিয়ার সমস্ত মানুষ নবী রাসূলদের উপর ঈমান আনে নাই। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ একটা কথার উপর ঈমান এনেছে, এটা হচ্ছে মরতে হবে। ঠিক কিনা? মরতে হবে না কোনো ধর্মের কোনো মানুষ এখনো বলে নাই। যেহেতু মরতে হবে, হায়াত চলমান, এটা 70, 80, 90, 100, 120, 30, 50 শেষ তো হবে নাকি? এই হায়াতের মধ্যে অনেক বেশি উন্নত এলাকায় বসবাস করা জরুরি না। জরুরি না, জরুরি হইল সেই এলাকায় ঈমান এবং ইসলাম এবং কোরআন নিয়ে বসবাস করা। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা বাস্তবতা। এটা মনে করবেন না যে হুজুর আমাদেরকে এটা বুঝ দিতেছে, বুঝ দেওয়ার জন্য না। দুনিয়ার নানা প্রান্ত ঘুরে দেখে বুঝে শুনে এসে তারপরে এই কথাটা যা আগে বিশ্বাস করতাম, এটা প্রমাণ পেয়ে এসে বলতেছি, দুনিয়ার জীবনের মধ্যে যেখানে আল্লাহ পাক একটা মাদ্রাসা দিয়েছেন, একটা মসজিদ দিয়েছেন, আজান হয়, আজানের আওয়াজ কানে আসে, মসজিদে গিয়ে নামাজ পড়া যায়, আল্লাহকে সিজদা করা যায়, কোরআন শরীফটা খুললে একটু পড়া যায়, আর কোরআনের তেলাওয়াত বাচ্চাদের কানে আসে, এই এলাকার চাইতে উন্নত এবং ভালো এলাকা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর নবীগণ তাদের যুগের মানুষদের ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহর নবী রাসূলগণ তাদের নিজের ঘরের মানুষদের ঈমান নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, করেন নাই? এরপরও হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে বেঈমান ছিল, ঈমান নসিব হয় নাই। পিতার সঙ্গে সে মুমিনদের জাহাজে উঠতে পারে নাই, তার তকদিরে কোলায় নাই। সে কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় নবী, 950 বছর দাওয়াতি কাজ করেছেন, অথচ নিজের সন্তান, এই সন্তানটাকে আল্লাহ দ্বীন ও ঈমানের জন্য কবুল করেন নাই। আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল দুনিয়ার সমস্ত একত্ববাদী তৌহিদপন্থী মুমিনদের পিতা। এটা আমি আপনি নাম দেই নাই, এটা নামটা কে দিয়েছেন? তিনি বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের আদর্শ, তোমাদের দর্শন, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম কে বলেছেন?
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর ইব্রাহিমেই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমরা যে বলি মুসলিমিন, আমরা মুসলমান, মুসলিম নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আল্লাহ খুশি হয়ে গ্রহণ করছেন। আল্লাহ এটাকে ইয়েকে করছেন, এই অনুমোদিত করে একদম কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। বলেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম নিজেই একটি জাতি। জাতি কি একটা মানুষে হয়? কত বেশি মানুষ মিলে জাতি হয়, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে দুনিয়াতে একটা মানুষও ছিল না যে মানুষটা সঠিকভাবে এক আল্লাহকে চিনে এবং ইবাদত করেছিল না। এই অবস্থা ছিল। এই গাছের পূজা, মাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, এরপরে মূর্তি পূজা তো ছিলই, চন্দ্র পূজা, সূর্য পূজা, যা দেখে মানুষ একটা বান্দর দেখলে এটা পূজা শুরু করে, এরকম দুনিয়াটা হয়ে গেছিল। সেই দুনিয়ার মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবারও নয়, তার মা নয়, তার পিতা নয়, তিনি একা একমাত্র এক এবং একক আল্লাহর উপর ঈমানদার ছিলেন এবং একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে, হানিফা অর্থ হলো একনিষ্ঠভাবে তিনি বিশ্বাস করতেন এবং ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একাই একটা জাতি, অন্যরা হচ্ছে অন্য জাতি, ইব্রাহিম একলাই একটা জাতি। বলেন সুবহানাল্লাহ। ওই যে একাই এক জাতি এবং সমস্ত মুসলিম জাতির পিতা, সেই পিতার যিনি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পিতা ছিলেন না, ওনার তকদিরে আল্লাহ পাক ঈমান লেখেন নাই। গভীরভাবে চিন্তা করেন ব্যাপারটা। ঈমান এত সহজ বিষয় না। ঈমান তো যে আমার দুনিয়ায় সমস্ত ঈমানদারদের পিতা যাকে বানাবো তার পিতাকে মুমিন বানাই, আল্লাহ তো এই কাজটা করেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, মাহতাবে মদিনা, আফতাবে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, শিশু বয়সে মাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালেব চিন্তায়, ভাবনায়, জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, কৌশলে, সততায়, স্বচ্ছতায়, সব দিক থেকে আভিজাত্যে, বংশ পরিচয়ে মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন বলেই মক্কার নেতা ছিলেন। এই মানুষটার অন্য কোনো দোষ নাই, মানবিক দোষ অনেক কম, কিন্তু মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক না বলেন? অথচ নবীকে লালন পালন, খাওয়ানো, গোসল করানো, কোলে নিয়ে ঘোরা, কিশোর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে সিরিয়া পর্যন্ত ব্যবসার সফরে সঙ্গী বানিয়ে নিয়ে যাওয়া, ব্যবসাপাতি শিখানো, বিয়ে শাদী করানো, বিবি খাদিজার সঙ্গে কাফেরদের হাত থেকে রক্ষা করার সমস্ত দায় দায়িত্ব এই লোকটা পালন করেছেন। সৎ লোক, কারো টাকা মারেন নাই, জীবনে মিথ্যা বলেন নাই, অথচ মানুষটা ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার চাচার ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেননি? কান্নাকাটি কম করছেন না বেশি করছেন? দোয়া কম করেছেন না বেশি করেছেন? নিরস দোয়া না অত্যন্ত সরস দোয়া? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলির অন্তরগুলিকে ঈমান নামক পবিত্র ঐশ্বর্যপূর্ণ আল্লাহর শ্রেষ্ঠ উপহারটি দেওয়ার যোগ্য মনে করেন নাই। কথা ঠিক কিনা? নবীদের দোয়া, নবীদের আত্মীয়, পিতা, স্ত্রী, ভাই, সন্তান যে ঈমান পায় নাই, সেই ঈমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের অজপাড়া গায়ের কোটি 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 মানুষকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা কারণে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট থাকা দরকার। কি খাইলাম কি খাইলাম না, কি পাইলাম কি পাইলাম না, কি হলো কি হলো না, এই টেনশন আমাদের করার কথা নাই। খাইলেও জীবন যাবে, না খেলেও যাবে, সুখেও যাবে, দুঃখেও যাবে, জীবন চলেই যাবে। শুধু ঈমান খানাকে হেফাজত করে যদি আমরা দুনিয়ার জীবন পার হতে পারি, মৃত্যুর সময় ফেরেশতারা দল বেঁধে এসে বলবে আলা
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই ঈমানের অধিকারী আমরা হয়েছি বলে গর্বিত কিনা বলেন? গর্বিত কিনা জোরে বলেন? সেই ঈমান আমাদের আছে বলেই আজকে বাংলাদেশ ঈমানের ভান্ডার, বাংলাদেশ ইসলামের ঘাঁটি, বাংলাদেশ তাওহীদের পতাকা বাহিনী, ঠিক কিনা বলেন? এবং সেই বাংলাদেশের দুনিয়াতে অনেক দুশ্মন তৈরি হয়ে গেছে ঈমানের কারণে, অন্য কোনো সম্পদের কারণে নয়। কিন্তু আমরা এই দেশের পরিচয় বিশ্ববাসীর কাছে কিভাবে দিতে চাই? এভাবে দিতে চাই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক হলে জোরে আওয়াজ দেন। এখনো ভয় পান নাকি? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশে প্রতিদিন ফজরের আযানের ধ্বনির পাশাপাশি সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের ধ্বনির সঙ্গে সঙ্গে। ঠিক কিনা বলে? এই দেশটা শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে 18 থেকে 20 কোটি মুমিন বান্দা তৈরি করে আমাদের হাতে সুপর্দ করেছেন। দিলাম জমিন, দিলাম ঈমান, ঈমানদাররা এই জমিনের মধ্যে দিন কায়েমের সংগ্রাম করতে থাকো। আমরা তৈরি আছি কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা জোরে বলেন? সে আগুন সত্যিকার অর্থেই কার কার হৃদয়ে আছে? হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। কোরআন এবং সুন্নাহ যেখানে আমরাও আছি সেখানে, কোরআন সুন্নাহ থাকবে না যেখানে আমরা নাই সেখানে। মনে করেন না আমরা নাই মানে কোরআন সুন্নাহ ওয়ালা যারা আমরা কোরআন সুন্নাহ বিরোধীদের হাতে দেশ ছেড়ে দিয়ে চলে যাব, আমরা নাই অর্থ এটা না। আমরা নাই অর্থ আমরা যেখানে থাকবো সেখানে কোরআন সুন্নাহ বিরোধীদের জায়গা নাই। কথা ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লিতে নয়। এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিয়েছি।
বাকি আছে ওয়াশিংটন। তারা যদি দিল্লির কাছ থেকে না শিক্ষা নিয়ে থাকে, তাদেরকে যদি নতুনভাবে আরেকবার ক্লাস নিয়ে শিখাইতে হয়, সেই শিখানোর জন্য তারা তৈরি হয়ে আছে। যদি ওয়াশিংটনকেও বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকড় নয়, আমাদের শিকড় মুহাম্মাদের মদিনায়, এই সংগ্রাম, এই জিহাদ, এই লড়াই করার জন্য কারা প্রস্তুত হয়ে আছে? প্রস্তুত হয়ে থাকেন, প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে। এটা এমন এক জমিন, যে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায়, নিজের তাকওয়িনী ফয়সালায় শুধুমাত্র দ্বীন ও ঈমান ও ইসলামের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যদি তাই না হতো, কোথায় সেই মক্কা মদিনা? বিমানে গেল ৬-৭ ঘন্টা। আর কোথায় সেই বাংলাদেশের জমিন? সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে এই জমিন হওয়া সত্ত্বেও নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের আমল থেকে, জমানা থেকে, সময়কাল থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও, আরব থেকে হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও, নবীর আমল থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও এই দেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আল্লাহ কি ভুলে কোনো কাজ করেন? বলে না, বুঝে পরিকল্পনা ছাড়া। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাবিদ আর কেউ আছে? বাংলাদেশের ইসলাম এবং মুসলমান এবং এই যে আমরা মানুষগুলা বসে আছি, আল্লাহর পরিকল্পনার বাইরে না, ঠিক কিনা? তিনি চেয়েছেন সাগর পাড়ের এই দেশ, পোকামাকড়ের এই দেশ, বন জঙ্গলের এই দেশ, পেট কাদা মাটির এই দেশ, অন্ধকারাচ্ছন্ন এই দেশ, গরিব মানুষের এই দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের এই দেশটাকে তিনি ইসলামের দেশ বানাবেন। কথা সত্য কিনা? এবং সেই পথেই বাংলাদেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে কদম ফেলে ফেলে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। যত রকমের ষড়যন্ত্র হোক, লাভ হবে না। ষড়যন্ত্র অনেক হয়েছে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার কোরআনের দুশমনরা, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের দুশমনরা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেটা আগে বললাম, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম, সর্বোচ্চ পরিকল্পনাকারী এবং সুকৌশলী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনায় এই দেশ এগিয়ে যাচ্ছে। তা না হলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৫৪ বছর ধরে শত শত হাজার হাজার এনজিও ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে কাজ করছে, ঠিক কিনা বলেন? শত শত হাজার হাজার নাস্তিক, মুরতাদ, কবি, লেখক, গবেষক, বিভিন্ন রকমের যারা নাকি বড় বড় স্থানে বসে আছে, প্রভাষক, অধ্যাপক, তারা তাদের লেখায়, তাদের কথায়, তাদের প্রচারণায় ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে। এবং সমস্ত মিডিয়া, প্রায় কিছু ছাড়া প্রায় সমস্ত মিডিয়ায় তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের বিজ্ঞাপনে, তাদের অনুষ্ঠানে, তাদের টকশোতে, তাদের প্রচারণায়, তাদের সংবাদে, তাদের খবরে, তাদের ফিচারে, তাদের প্রতিবেদনে ইসলামকে ছোট করার, খাটো করার, হেয় করার এবং অযোগ্য এবং অচল সাব্যস্ত করার সব চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ চেয়েছেন না, অনেক কিছু হবে কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ।
যুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে। এই কবিতাটি 2010-এ লেখা। পরবর্তী 15 বছর মিলায় মিলায় দেখেন সবকিছু মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আর কিছু থাক না থাক এই দেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক, সরকার বদলে যায়, গণভবন বদলে যমুনা ভবন হয়ে যায়, ঠিক না? আমাদের ঢাকার চকবাজার থেকে কেন্দ্রীয় কারাগার স্থান বদলে কেরানীগঞ্জে চলে যায়, সংবিধান বদলে যায়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে। কথা ঠিক না? সেই ইসলামের সঙ্গে আমরা কারা আছি একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই আসল জায়গা, এটাই প্রকৃত আশ্রয়, এটাই আমাদের অবলম্বন, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গতি, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। এটা যখন ছেড়ে দিব ধ্বংস হয়ে যাব। ইসলামের সঙ্গে থাকলে আমার আপনার লাভ, না থাকলে আমার আপনার ক্ষতি, ইসলামের ক্ষতি নাই। দুনিয়াতে মুসলমানদের যত বিপদ আপদ বালা মুসিবত দেখেন, এটা ইসলামের বিপদ আপদ বালা মুসিবত না, এটা মুসলমানদের, মুসলিমদের কিছু অংশকে আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসে পরীক্ষায় ফেলেন, কিছু অংশকে আল্লাহ পাক রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে যন্ত্রণার মধ্যে আযাবের মধ্যে ফেলেন। এটা মুসলমানদের হালত। কিন্তু ইসলাম দুনিয়াতে যখন চলতে শুরু করেছে সেদিন থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয় নাই, এক কদম পিছু হটতে হয় নাই, এক সেকেন্ড দাঁড়ায় থাকতে হয় নাই। ইসলাম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বলেছে। এই তো মাত্র এক মাসেরও কম আমি সফর করে আসলাম সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় মোট জনসংখ্যার 1%-এরও কম মুসলমান, তাদের নিজস্ব স্থানীয় মুসলমান অত্যন্ত কম, 100 ভাগের 1 ভাগেরও কম। কিন্তু সেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কিছু ভালো বড় ব্যবসায়ী এবং যারা শ্রমিক হিসেবে যান, এরকম 30,000 বাঙালি মুসলমান অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ, অনেক কম। 30,000 কোটির তুলনায় কিছুই না, কোটি কোটি মানুষের দেশে 30,000। কিন্তু এই 30,000 বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতে গিয়েছেন, তাদের মধ্যে ইমানের যে ঝলক দেখলাম, দেখে মুগ্ধ হলাম। বলে আল্লাহু আকবার। তারা সেখানকার উপত্যকা অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, দূর দূরান্তের গ্রামাঞ্চলে জায়গা কিনে কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেছেন। সেই সব মসজিদ দেখার মতো, ছবি তুলে আনার মতো সুন্দর সুন্দর মসজিদ। আমি 7 দিনের সফরে 7টি বয়ান 7 জায়গায় করেছি, 7 প্রদেশে 7টি মাহফিল করেছি। এর মধ্যে 2টা মাহফিল এমন ভবনে হয়েছে যেগুলি 200-300 বছর আগের ভবন, কিন্তু এত আগে মসজিদ বানাইলো কে? এগুলি ছিল গির্জা। সেই গির্জাগুলি, খ্রিস্টানদের চার্চগুলি টাকা দিয়ে ক্রয় করে মুসলমানরা মসজিদ বানিয়েছে। সেখানে খ্রিস্টানরা আছে, কিন্তু চার্চে গিয়ে ইবাদত করার মতো খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না। তারা তখন এটা বিক্রি করে দেয়, কারণ এটা ওয়াকফ সম্পত্তি, চার্চের জন্য, গির্জার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে তো মার্কেট বানাবে না, সিনেমা হলও বানাবে না, বাসা বাড়িও বানাবে না, এটা বিক্রি করে দেওয়া ছাড়া উপায় নাই। যেহেতু অচল, লোকজন আসে না, এখানে তাদের ইবাদতকারী কেউ নাই। তখন যখন এটা চার্চ যখন বিক্রি হয়, তখন স্বল্প মূল্যেই বিক্রি হয়। এটা অতি মূল্যে কে কিনবে? অন্য কাজে লাগানো তো তাদের এটা পথ নাই। তখন মুসলমানরা স্বল্প মূল্যে কিনে নিয়ে এখানে তাদের চিহ্নটা মুছে দিয়ে তারপর সেখানে নামাজ কায়েম করে আজান দিয়ে মসজিদ বানিয়ে ফেলে। এরকম 2টা জায়গায়, এর মধ্যে পাজু এলাকা একটা। সেই পাজু এলাকার যে পুরনো গির্জার থেকে বানানো মসজিদ, সেই মসজিদ সেখানে আবার মোটামুটি ছোট আকারে হলেও তাবলীগের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে কাজ চলছে, সারা দুনিয়ায় চলছে। আমেরিকায় বলেন, ইউরোপে বলেন, পরিবর্তনশীল বিশ্ব, জ্যামিতিক হারে অনেক জায়গায় ইসলাম এবং মুসলমানদের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে। বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ 2025 তো 2070 পর্যন্ত যারা চিন্তা গবেষণা করেন, যারা হিসাব নিকাশ করেন, তারা বলছেন 2070 বড় জোর। এই 70 মানে মাত্র 45 বছর পর। এটা আমাদের চোখের সামনে চলে যাবে। বিগত 25 বছর চলে গেছে না, আমরা টের পাইছি।
এই আগামী ৪৫ বছরের মধ্যে দুনিয়াতে সবচাইতে অধিক সংখ্যক মানুষ হবে ইসলামের অনুসারী মুসলমান। বর্তমান বিশ্বে মোট মানুষের সংখ্যা ৮০৯ কোটি। টোটাল মানুষের সংখ্যা আদম সন্তান ৮০৯ কোটি। ৮০০ কোটি পরে আরো ৯ কোটি। এর মধ্যে ২৪৫ কোটি খ্রিস্টান, এক নম্বরে তারা এখন আছে সংখ্যায়। দ্বিতীয় জায়গায় ২০২ থেকে ২.৫ কোটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই যে পার্থক্যটা ২০২ থেকে ৪৩ কোটির পার্থক্য, এটাই আগামী ৪৫ বছরে ইনশাল্লাহ ওরা কমতে থাকবে, আমরা বাড়তে থাকবো। এই লক্ষণ পাওয়া গেছে, এই প্রমাণ পাওয়া গেছে বলেই এই হিসাব দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পরেই সংখ্যা হচ্ছে ১২৯ কোটি। ১২৯ কোটি কারা? এরা হচ্ছে ধর্মহীন, যাদের কোনো ধর্ম নাই, কোনো ধর্মই মানে না। এর মধ্যে না নাস্তিক সবাই না, এর মধ্যে ২.৫ কোটি মানুষ ঘোষণা করেছে যে আমরা নাস্তিক, বাকিরা ঘোষণা না করে ধর্মহীন অবস্থায় আছে। চতুর্থ জায়গায় হচ্ছে ১২১ কোটি হিন্দু। ভারতেই ১০০ কোটির বেশি আছে, এর বাইরেও মরিশাস এবং নেপালে কিছু হিন্দু আছে, ছড়ানো ছিটানো অল্প অল্প সারা দুনিয়ায় অথবা থাকতেও পারে ভারতীয়। এরপরের সংখ্যা হচ্ছে বৌদ্ধদের। চীন, জাপান, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মায়ানমার বৌদ্ধদের এলাকা, সেখানে ৫৮ কোটি বৌদ্ধ রয়েছে, প্রায় ৬০ কোটি। এরপরের জায়গায় হচ্ছে ইহুদিরা। ধর্ম হিসাবে ইহুদিদের সংখ্যা ধারে কাছেও না, মাত্র ১.৫ কোটি, ১,৫৪,০০,০০০ মতো। সেই অল্প সংখ্যক ইহুদি আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। ঠিক না বলে? তাদেরকে আটকানো যাচ্ছে না, তাদেরকে ফেরানো যাচ্ছে না, তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না। তারা ২৪৫ কোটি খ্রিস্টানের যে রাজধানী ওয়াশিংটন, সেই ওয়াশিংটন ডিসি যারা চালায়, পেন্টাগন যারা চালায়, বিশ্বকে যারা শাসন করে, তাদেরকে এই ইহুদিরা শাসন করে। কথা ঠিক কিনা? আমাদের সংখ্যার কোনো ঘাটতি নাই, কমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে একটি হাদিসে উল্লেখ করে বলেছিলেন, ও কামা কাল, তিনি বলেছিলেন যে শেষ জামানায় মুমিনদের সংখ্যা হবে একেবারে না, তিনি বলছেন শেষ জামানায় মুসলমানদের উপরে এমন বিপদ আসবে, কাফের মুশরিকরা তারা দস্তরখানের মধ্যে খাবার বেড়ে দেওয়ার পরে যেমন একে অপরকে ডাকে না, যে আসেন আসেন বসেন, খাওয়া শুরু করে দিই, বলে না? বলে কি না? খাওয়ার জন্য একজন একজন ডাকে আইনে বসে। মুসলমানদেরকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়ার কাফেররা এভাবে ডাকাডাকি করে, একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে। সবাই মিলে আসেন আসেন, ধরেন মারেন, এই অবস্থা হবে। এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন? হ্যাঁ, ইসরায়েল মারে তো আমেরিকা সাহায্য করে, তার এক শক্তি আসে সাহায্য করে। তখন সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ট্রেঞ্জ, বিস্ময়কর ব্যাপার। তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? অনেক কমে যাবে? নবীজি বললেন না, সমুদ্রের ফেনার মতো মুসলমান থাকবে। সমুদ্রের ফেনার যেমন সীমা নাই, সমুদ্রের ফেনার মতো পৃথিবীতে মুসলমানদের সংখ্যায় থাকবে, কিন্তু ঈমান দুর্বল হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই ঈমানকে দুর্বল হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি কিছু সঙ্গীতও পেশ করব, কোনটা শুনতে চান বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি শোনাচ্ছি, ইনশাআল্লাহ হবে।